শ্রীকৃষ্ণা রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 5ই এপ্রিল অন্নপূর্ণা পূজার দিন এক মুঠো চাল আপনার বাড়ির এখানে সম্পূর্ণ গোপনে রেখে দিন। দূর হবে সংসারের সকল দুঃখ, দারিদ্রতা, অভাব, অনটন। মাতা অন্নপূর্ণার কৃপায় সংসারে আসবে অপার ধন সম্পদ ও সুখ শান্তি। কথায় আছে, মা অন্নপূর্ণার কৃপা ও আশীর্বাদ যে সংসারের ওপর বর্ষিত হয়, সেই সংসারে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। মাতা পার্বতীর অন্য আর এক রূপ হল অন্নপূর্ণা। ইনি অন্নদা বলে পরিচিত। অন্ন কথার অর্থ হল ধান, আর পুণ্য কথার অর্থ হল পূর্ণা, অর্থাৎ বন্ধুরা যিনি অন্নদাত্রী। শক্তির অপরূপ হিসাবে ইনি পরিচিত। হিন্দু দেবীদের মধ্যে বিরাজীয়মান দেবী ত্রিভুজা। এই অন্নপূর্ণা দেবীর দুই হাতে থাকে অন্নের পাত্র। দেবীর এক পাশে থাকে ভূমি, অন্য পাশে থাকে শ্রী। চৈত্র মাসে শুক্লা পঞ্চমী তিথিতে দেবী অন্নপূর্ণার পূজা করা হয়। হিন্দু শাস্ত্রে ও নানান পুরাণে ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার কথা উল্লেখ রয়েছে। তবে বন্ধুরা, শাস্ত্রের নিয়মবিধি মেনে অন্নপূর্ণা পূজার দিন এমন কিছু নিয়ম রয়েছে বা এমন কিছু উপায় রয়েছে, যে উপায়গুলি পালন করতে পারলে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে সমস্ত উপায়ের কথা আপনাদের জানাবো, এই উপায়গুলি সম্পূর্ণ নিয়মবিধি মেনে পালন করতে পারলে আপনারা জীবনে অবশ্যই উপকৃত হবেন। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে হর হর মহাদেব, জয় দেবী অন্নপূর্ণা দেবীর জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এবছর ইংরাজি 2025 সালে 5ই এপ্রিল পড়েছে অন্নপূর্ণা পুজো, আর বাংলা পঞ্জিকা অনুসারে 22শে চৈত্র শনিবার পড়েছে অন্নপূর্ণা পূজা। বন্ধুরা, হিন্দু ধর্মে মাতা অন্নপূর্ণা দেবীকে খাদ্য ও পুষ্টির দেবী বলা হয়। তিনি পৃথিবীর সকল জীবের কাছে খাদ্যর দেবী। দেবী অন্নপূর্ণার আশীর্বাদে আমরা খাদ্য গ্রহণ করতে পারি, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। তিনি কেবল শারীরিক দেহকে নয়, আত্মাকেও জ্ঞান অর্জনের পুষ্টি প্রদান করেন, শক্তি প্রদান করেন। ইনি দেবী পার্বতীর অবতার। ইনি হলেন ভগবান শিবের স্ত্রী। ইনি হলেন শক্তির আরেক রূপ। ইনি একজন শক্তির আধার। অন্নপূর্ণা পূজার দিন এই সকল উপায় করলে জীবন থেকে অন্নের অভাব দূর হবে, জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, ভারতচন্দ্র রায় গুণাকার অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করেছেন। কথিত আছে, শিব পার্বতীর বিয়ের পর সুখে কাটছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু এই সুখের মাঝেই ব্যাঘাত ঘটায় দাম্পত্য কলহ। প্রবল অশান্তির পর দেবী পার্বতী কৈলাস থেকে মর্তে চলে আসেন, আর সেই সময় শুরু হয়ে যায় মহামারী ও অন্নের অভাব। এরপর কাশীতে স্বয়ং মহাদেব দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চান, এবং সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী ও অন্নের অভাব থেকে ভক্তদের রক্ষা করেছিলেন মা অন্নপূর্ণা দেবী। পৃথিবীতে খাদ্য সরবরাহ করার হয় শুধুমাত্র মা অন্নপূর্ণা দেবী পৃথিবীতে খাদ্য সরবরাহ করেন। বন্ধুরা, দেবী অন্নপূর্ণা হলেন আমাদের অন্নের দেবী, তাই রান্নাঘরকে মা অন্নপূর্ণা স্থান হিসাবে মানা হয়।
আর সেই কারণে শাস্ত্রমতে বাড়িতে বিশেষভাবে ব্রত বা অন্নপূর্ণা পূজার পরিকল্পনা করতে না পারলেও বাড়ির প্রত্যেকটা গৃহিণীর উচিত অন্নপূর্ণা পূজার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোটা ঘরদুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার, প্রাতঃ স্নান করবার পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করে সোজা চলে যাবেন আপনাদের রান্নাঘরে। রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। গ্যাস ওপেন বা উনুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর রান্নাঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। হলুদ কুমকুম চাল ও ফুল দিয়ে উনুন বা গ্যাস ওপেনের পুজো করবেন এবং উনুনের পাশে একটি ধূপও জ্বালিয়ে দেবেন। তারপর মাতা অন্নপূর্ণা দেবীর কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন আর আপনার সোনার সংসারটি যেন সর্বদাই অন্নধনে পরিপূর্ণ হয়ে থাকে, কখনো যেন অন্নের অভাব স্পর্শ করতে না পারে সেই প্রার্থনা করবেন। শাস্ত্র অনুসারে বন্ধুরা, অন্নপূর্ণা পূজার দিন আপনারা অবশ্যই কিন্তু নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা করবেন। আর মায়ের পূজা না করতে পারলেও আপনারা কিন্তু মাকে মনে মনে স্মরণ করবেন, মাকে আপনাদের মনস্কামনা জানাবেন। অন্নপূর্ণা পুজোর দিন আপনারা সাধারণত বন্ধুরা সাদা রঙের বস্ত্র পরবার চেষ্টা করবেন। শাস্ত্র অনুসারে সাদা রং অত্যন্ত শুভ, তাই অন্নপূর্ণা পূজার দিন যদি সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন তাহলে মাতা অন্নপূর্ণা দেবীও অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। যারা কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারছেন না, যে সমস্ত মানুষ রয়েছেন আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা কিছুতেই লাভ করতে পারছেন না, অভাব অনটন কিছুতেই আপনাদের পিছু ছাড়ছে না, তো আপনারা এই অন্নপূর্ণা পুজোর দিন একটি লাল জবা ফুল নেবেন। সেই জবা ফুলের ওপর লাল চন্দনের ফোঁটা লাগিয়ে দেবেন এবং সেই জবা ফুলের ওপর কিছুটা অক্ষত আলো চাল রাখবেন, 3টি এলাচ রাখবেন। তারপর সেই ফুলটি মাতা অন্নপূর্ণা দেবীর চরণে অর্পণ করবেন। এতে জীবনে খুব ভালো ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন একটি বিশেষ নিয়মবিধি মেনে দান করবার কথা উল্লেখ রয়েছে। তো এই নিয়ম মেনে যদি দান করতে পারেন আর্থিক উন্নতি হবে আপনাদের চোখে পড়ার মতো। আমরা কম বেশি সকলেই জানি দেবী অন্নপূর্ণার নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করলে, তার কৃপা লাভ করতে পারলে জীবনে কখনো অন্নধনের অভাব হয় না। মা অন্নপূর্ণা পূজার দিন যদি মাকে শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা দিয়ে ডাকা যায়, দান ধ্যান করা যায়, তাহলে অন্নের অভাব তো হয়ই না, অপরদিকে আর্থিক উন্নতি হবে আপনাদের চোখে পড়ার মতো। শাস্ত্রে বলা হয়েছে দানের তুল্য কিছুই নেই। তাই দান যদি সঠিকভাবে করা যায় তাহলে সৌভাগ্যকে জয় করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তবে এই দান আপনাদের করতে হবে মনে কোনো দ্বিধা বা সংকোচ না রেখে, সম্পূর্ণ পবিত্র মনে দান করতে হবে। তাই এইভাবে আপনারা অবশ্যই দান করবেন। বন্ধুরা, অন্নপূর্ণা পূজার দিন আপনারা একটি পিতলের পাত্র নেবেন। সেই পাত্র ভর্তি করে আলো চাল নেবেন। তারপর সেই চাল কোনো গরিব দুস্থ অসহায় মানুষকে দান করে দেবেন। দান যদি সঠিকভাবে অন্নপূর্ণা পুজোর দিন করতে পারেন তো জীবনে উন্নতি হবেই হবে। দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য লাভ করতে পারবেন মা অন্নপূর্ণার কৃপায়। কারণ এই অন্নপূর্ণা পুজোর দিন মা অন্নপূর্ণার কাছেই ভগবান দেবাদিদেব মহাদেব ভিক্ষা দান গ্রহণ করেছিলেন। বন্ধুরা, জীবনে আর্থিক উন্নতি যদি আপনারা করতে চান তাহলে অন্নপূর্ণা পুজোর দিন 5টি ফুলওয়া লবঙ্গ নেবেন। তারপর সেই লবঙ্গগুলি আপনারা ভালো করে আগুনে পুড়িয়ে নেবেন। তারপর 10 টাকা বা 20 টাকা যে কোনো আপনারা নোট নেবেন। তারপর সেই নোটের ওপর লবঙ্গ পুড়িয়ে যে ছাইটি হয়েছে সেই ছাই রাখবেন।
তারপর সেই নোটটি আপনারা কাউকে দান করে দেবেন। এর ফলে আপনাদের জীবনে যদি আর্থিক উন্নতির পথে বাধা থাকে তো সেই বাধা কেটে যাবে। এছাড়া বন্ধুরা, যাদের বারবার কাজে বাধা আসছে, জীবনে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে, আপনারা এই অন্নপূর্ণা পুজোর দিন একটি রূপোর কয়েন কিনে নিয়ে আসুন। তারপর সেই রূপোর কয়েনটি দেবী অন্নপূর্ণার চরণে স্পর্শ করে দান করে দিন। এই রূপোর কয়েন দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে। এতে জীবনে কঠিন থেকে কঠিন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, অন্নপূর্ণা পূজার দিন মা অন্নপূর্ণা দেবীকে প্রসন্ন করতে, তার কৃপা লাভ করতে আপনার বাড়িতে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বিশেষ পূজার ব্যবস্থা না করতে পারলেও অন্নপূর্ণা পুজোর দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে নিত্য পুজো করবার সময় আপনার ঠাকুর ঘরে আপনার ইষ্ট দেবদেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর একটি নিখুঁত পান নেবেন এবং সেই পানের ওপর কিছুটা অক্ষত আলো চাল রাখবেন আর তার সাথে নেবেন একটি 1 টাকার কয়েন, একটি হলুদের গাঁট, একটি গোটা সুপরি। এই মঙ্গল সামগ্রীর ওপর আপনারা ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর এই মঙ্গল সামগ্রীর ওপর একটি সিঁদুরের ফোঁটা দেবেন। তারপর এই সমস্ত মঙ্গল সামগ্রী একটি লাল শ্যালু কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন। তারপর এই পুঁটুলিটি হাতে নিয়ে মাতা অন্নপূর্ণা দেবীর স্মরণ করে আপনার বাড়ির চালের পাত্রে এই পুঁটুলিটি সম্পূর্ণ গোপনে যত্ন সহকারে রেখে দেবেন। তবে এই উপায়টি আপনারা অবশ্যই গৃহিণীরা করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন জীবনে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে গৃহে চালের পাত্রে এই মঙ্গল সামগ্রীগুলি রাখলে কখনো গৃহে অন্নধনের অভাব হয় না। দেবী অন্নপূর্ণা হলেন অন্নের দেবী, তাই অন্নপূর্ণা পুজোর দিন ভুল করেও খাবারের অপচয় করবেন না, নষ্ট করবেন না একেবারেই। আর কেউ যদি নষ্ট করে তাকে বাধা দেবেন। মা অন্নপূর্ণা মাতৃরূপিণী, তিনি সকলের অন্ন যোগান। সেই কারণে অন্নপূর্ণা পুজোর দিন 5 রকমের ফল, 5 রকমের খাবার, 5 রকমের শস্য অবশ্যই মাকে নিবেদন করবেন। আর নৈবেদ্যের মধ্যে আপনাদের সামর্থ্য মতো ফল, মিষ্টি, সবজি ব্যবহার করবেন। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোয় এই নিয়মগুলি পালন করতে পারলে নিশ্চিত রূপে অন্নপূর্ণার কৃপায় আশীর্বাদ লাভ করতে পারবেন। মায়ের কৃপা বর্ষিত হবে সকলের ওপর। বন্ধুরা, যাতে মায়ের কৃপা সকলের ওপর বর্ষিত হয় সেই কামনা করি মায়ের কাছে। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল হোক আপনাদের সকলের। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।